রত্না, তুমি আমাকে ভালোবাসো না? তুমি জানো না, কিন্তু আজ তোমার কাছে তোমার অ্যাম্বিশনটাই বড় হয়ে দাঁড়ালো। তোমার তোমার ক্যারিয়ারটাই সব। অবুঝ হয়ে না রাহুল, প্লিজ। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমি একদিন বড় হিরোইন হব, আর আজ সেই স্বপ্নটা সার্থক করতে এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। আর আমার স্বপ্ন, তোমাকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো কি সত্যি হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি তো জানো রাহুল, আমাদের দেশে ম্যারেজ হিরোইনদের দর্শক মেনে নেয় না। মেনে নেয় না? আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কবে তোমার এই মোহ ভাঙবে, কবে তুমি আমার কাছে ফিরে আসবে? অপেক্ষা আমিও করেছি রাহুল। তুমি তোমার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে আমার থেকে সময় নাওনি। তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি, কিন্তু তখন তোমার কাছে তোমার অ্যাম্বিশনটা বড় হয়েছিল, তাই তুমি আমায় কলকাতায় ফেরে বম্বে চলে এসেছিলে। কিন্তু তখন তো আমি তোমার পথ আটকাইনি। আজ আমি যখন কিছু করতে চাইছি তুমি মেনে নিতে পারছো না কেন? রত্না, তুমি যে অ্যাম্বিশিয়াস তা আমি জানতাম, কিন্তু তুমি যে এত বোকা তা আমি জানতাম না। হাতে পাওয়া স্বর্গকে পায়ে ঠেলে দিয়ে তুমি একটা অজানা তারার পেছনে ছুটে বেড়াচ্ছ। বোকা হতে যাব কেন? সবার জীবনেই একটা স্বপ্ন থাকে, তোমারও ছিল। নিজের জীবনটাকে তো সুন্দর দাবার ছকে সাজিয়ে নিলে, আর আমি তোমার কাছে নিছক একটা দাবার গুট্টি, যাকে তুমি যেরম খুশি চালাবে। ছকে বাঁধা জীবন চলে না রাহুল, আগে ভালোবাসতে শেখো। তুমি কিন্তু ভুল করছো রত্না। এইভাবে অহংকার নিয়ে চলে যাও না। অহংকার কিন্তু আমারও আছে। তুমি যদি আজকে এইভাবে চলে যাও, আর কোনোদিন আমাকে কাছে পাবে না। বাহ, কি ঠুনকো আমাদের সম্পর্কটা, যেটা ভাঙতে তোমার একটা মুহূর্ত লাগলো না। কোন ভরসা আমি তোমার কাছে আসতাম রাহুল? তুমি তো ভালোবাসার মানেই জানো না। আমায় বোকা বলো, এটাও বুঝলে না যদি জোর করে দাবি করতে, তাহলে সব ছেড়ে আমি তোমার কাছে চলে আসতাম। তা না করে তুমি আমাদের হাতে ছেড়ে দিন, পুলিশ এসে গেছে। ক্যালকাটা পুলিশ। চিনতে পারছেন মিস্টার শাহ? পালিয়ে কতদূর যাবেন? না, থ্যাংক ইউ ফর ইউর হেল্প স্যার। থ্যাংক ইউ। চলুন নিচে গিয়ে আপনাদের ফর্মালিটিস গুলো মিটিয়ে দিচ্ছি। আমরা নিচে যাচ্ছি স্যার। ওকে। রাহুল, একটা কথা ছিল। আমাদের সব কথা এখন শেষ হয়ে গেছে। নিচে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে। I hate you, রাহুল। অটো! রত্না! 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 শোনো! রাহুল, বাবা মা তুমি ওদের দেখো, আমি ভেতরটা দেখছি। বাবা, এসো। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ, কে দয়াড়াল থেকে সেই নির্দেশ। শুরুরও শুরু আছে, শেষেরও শেষ, কে দয়াড়াল থেকে সেই নির্দেশ। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ। শেরে কাশ্মীর, এটা হচ্ছে জামাইকান প্রন, এটা হচ্ছে পনির পসন্দা, এটা হচ্ছে ফিশ এন্ড চিপস, এটা হচ্ছে গ্রিন সালাদ, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটা হচ্ছে ফিশ এন্ড মাস্টার্ড সস, মানে মাছের ঝাল, যা তুমি আমাকে শিখিয়েছিলে, মনে আছে? এটা হচ্ছে মুরগি কুরবানি, এটা হচ্ছে অনলি টমেটো, এটা হচ্ছে সুইট প্যানকেক, মানে হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে কোকোনাট বুবুস, মানে নারকেল নাড়ু, আর এটা হচ্ছে পায়েস। আজ আমি সব নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। তুই তো আমার থেকে অনেক বেশি রান্না শিখে গেছিস। না মা,
তুমি যা শিখিয়েছো তাই তো করেছি। এসো ওইদিকে এসো। এতদিন বাবার মনে উপর হয় রাগ রাহুলের করেছি। বাবা। এখন কেউ বলতো, আচ্ছা, এক বছরে তুই রাহুল কত চৌধুরী কিছু বাবা কি শিখেছিস। কলকাতার নামকরা কুক ছিলেন নাকি? না, আমার বাবা এক গাড়ির কারখানার সাধারণ শ্রমিক ছিলেন। আমার ঠাকুরদার তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখার সাহস ছিল না, আর তাই তার নিজের ছেলেকে নিজের মতো একটা ছোট্ট গণ্ডিতে আটকে রেখেছিলেন। কিন্তু আমার বাবার স্বপ্ন দেখার সাহস ছিল, তাই তার সেই স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিতে পেরেছেন, তাই না বাবা? স্যার আপনার টেলিফোন। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? আমি বম্বে সেন্ট্রাল স্টেশন থেকে বলছি। হ্যালো, আর আধ ঘন্টা পরেই আমার ট্রেন ছেড়ে দিচ্ছে। শোনো, আমি চলে যাচ্ছি রাহুল। কোথায় যাচ্ছ? এ দেশ ছেড়ে অনেক দূরে। হ্যালো রাহুল, আমি হ্যালো হ্যালো বাবা, আমি একজনকে নিয়ে আসছি। সে না থাকলে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। প্লিজ তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। হ্যাঁ প্লিজ। মানে रत्ना, हटिए ना। रत्ना, ओए वो आगे। कौन? रत्ना, रत्ना তুমি ফিরে এসো। রত্না তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। I love you, I love you रत्ना। Love you. भाई साहब हमें थोड़ा उन तक पहुंचा दीजिए ना प्लीज। हाँ चलो चलो उठाओ।